কম্পিটিটিভ এক্সামের যে ঘড়ির অঙ্কগুলো আছে সেগুলো আজ আমি প্র্যাকটিক্যাল সমেত পুরো টিক্সে দেখাবো। দেওয়া আছে প্রথম অঙ্কটাতে 7টা ও 8টার মধ্যে ঘড়ির কাঁটাটা যদি কখন সমকোণে অর্থাৎ রাইট অ্যাঙ্গেলে হবে। তো এই টিক্সটা কী আছে না, এক্সট্রা বেজে 5x প্লাস মাইনাস মানে দুবার হবে, দুবার বের হবে এটা প্লাস মাইনাস 15 ইন্টু 11/12। তো প্রথমবারের ক্ষেত্রে কী হচ্ছে না, 7টা বেজে কখন এক্সট্রা বেজে মানে 7টা বেজে কখন না 54:06 আরেকবার কী হবে না 7টা বেজে 21:09 তো আমরা প্র্যাকটিক্যাল করলে দেখলে দেখা যাবে কি না, প্রথমে দেখো ঘড়িটা এখানে 7টা বেজেছে, কত প্রথমে 21:09 অর্থাৎ কি না, এটা যদি আমরা ঘুরানো হয় তাহলে দেখো এইরকম জায়গাতে যখন পজিশনে আসছে, দেখো এখানে ঘড়িটার কাঁটাটা কী হচ্ছে না একটা রাইট অ্যাঙ্গেলে আসছে। আরেকবার কখন হবে না, এই ঘড়িটা যখন ঘুরে যখন 54 আসবে তখন আরেকবার কী হচ্ছে না, এটা দেখো রাইট অ্যাঙ্গেলে আসছে, অর্থাৎ সমকোণে 90 অ্যাঙ্গেলে এটা হচ্ছে। পরের অঙ্কটা তো বলেছে কি না, 8টা এবং 9টার মধ্যে ঘড়ির কাঁটাগুলি কখন একে অন্যের বিপরীতে অর্থাৎ 180 হবে। এক্ষেত্রে ট্রিক্সটা কী দিয়েছে না, এক্সট্রা বেজে 5x, এই চিহ্নটার মানে হচ্ছে সর্বসম 30 গুণিতক 11/12। তো এক্ষেত্রে কি এটার মানেটা কি, সবসময় এই চিহ্নটার মানে সবসময় কি বড় থেকে ছোটো, অর্থাৎ এটা বড় হলে এখান থেকে এটা বিয়োগ, আর এটা বড় হলে এটা থেকে এটা বিয়োগ। তো এক্ষেত্রে অ্যান্সারটা কী হচ্ছে না, 8টা বেজে 10:10/11। তো এক্ষেত্রে দেখো, তো যখন 8টা বেজে 10 অর্থাৎ এই রকম যখন টাইমে আসছে, দেখো ঘড়ি দুটির অ্যাঙ্গেলটাকে দেখো পুরো সোজাসুজি অর্থাৎ 180 হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো 10টা বেজে 11 কী হচ্ছে, 8টার সময় কি এইটা একে অপরের বিপরীতে আসবে। পরের অঙ্কটাতে বলেছে না, 5টা বেজে 25 ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল উৎপন্ন করবে। এক্ষেত্রে কি অ্যাঙ্গেলটা সূত্র কী দেওয়া আছে না, 30 গুণিতক এইচ মানে হচ্ছে ঘন্টার কাঁটা মাইনাস এম মানে হচ্ছে মিনিটের কাঁটা বাই 5 প্লাস মিনিট বাই 2 সেটা হচ্ছে ডিগ্রি। তো এক্ষেত্রে কত হচ্ছে না 12.5 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে ক্যালকুলেশনগুলো 12.5 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি দেখি এখানে কত না 5টা বেজে 25 অর্থাৎ কি না, এখানে 5টা বেজে 25 এইরকম টাইমে কি হচ্ছে, এই যে এখানে এটা যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে এটার মান কত, এটার মান হচ্ছে কত না, এটার মান হচ্ছে 12.5 ডিগ্রি এটার মানটা হবে। দেখো পরের অঙ্কটাতে বলেছে 9টা এবং 10টার মধ্যে কখন ঘড়ি দুটির কাঁটা একে উপরে হবে, অর্থাৎ না একটার কাঁটার উপর আরেকটার কাঁটা চেপে দেবে না, কী হয়েছে না, যদি 9টার সময় কয় না এক্সটা বেজে কত 60x/11, তাহলে এক্ষেত্রে কী হবে না, কটা হওয়ার সময় না এক্স মানে কি 9টা, তাই 9টা বেজে কত 49.1/11 কি এটা একের উপর হবে। অর্থাৎ আমি যদি এখানে ধরি তাহলে আমি কি না 9টার সময় কখন একটার উপর আরেকটা কাঁটা আসবে, দেখো আমি যেটাকে ঘোরানো হয়, দেখো এইখানে ঘোরানো হলে কি হচ্ছে, দেখো না 9টা বেজে দেখো 49.1 দেখো একটার উপর একটাতে কাঁটাটা চলে এসছে। তো এখানে অ্যান্সারটা হবে দেখো 49 মিনিট 1/11, 49.1/11।